হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। গত এপিসোডে আমরা আমাদের 01 ক্রুড ফোল্ডারের মধ্যে আমরা কিন্তু প্রপার ক্রুড সেটা কিন্তু করতে পারছি, এবং আমি বলছিলাম যে নেক্সটে আমরা জেনারিক্স নিয়ে কথা বলবো। তো আমি অ্যাজ এক্সপেক্টেড নতুন ফোল্ডার বানায়া সো জেনারিক্সের কাজ চিন্তা শুরু করছি। দেন আই রিমেম্বার মেবি ডিরেক্টলি জেনারিক্সে না গিয়ে যদি আপনাদের সাথে টাইপ, তারপরে সমস্ত মানে টাইপস নিয়ে আসলে ফার্স্টে যদি কিছুক্ষণ কথা বলে নেই, আই থিঙ্ক দেন জেনারিক্সে গেলে সুবিধা হবে। সো ইট উইল বি এ চেইন, আদারওয়াইজ দেখা যাবে যে হঠাৎ করে জেনারিক্স শুরু করলে আপনারা আসলে আমার যে থট প্রসেস চেইন অফ থট এটা ধরতে পারবেন না। সো দিস ভিডিও নট জেনারিক্স, ইনফ্যাক্ট মেবি আমি এই ফোল্ডারটাও রিনেম করে অন্য কিছু বানাই ফেলবো এন্ড অফ দিস সাব সিরিজ আই শুড সে। হ্যাঁ, সো জাস্ট ফোকাস অন মাই স্পিচ, দ্যাটস অল, ইগনোর দ্য কোড। সো ফার্স্টে যদি আমরা শুরু করি অ্যাজ এ প্রোগ্রামার, হ্যাঁ, আমরা কিন্তু চিনি যে ভ্যারিয়েবল জিনিসটা কী, তাই না? ভ্যারিয়েবল জিনিসটা কি আসলে এক ধরনের কন্টেইনার ইন মেমোরিতে, যেটার মধ্যে আমরা কি করি, কিছু ডাটা রাখি। এখন কথা হচ্ছে যে এই যে কন্টেইনারগুলোকে আমরা কি করতে হবে, কিছু নাম দিতে হবে। দ্যাটস ওয়াই উই গিভ এ ভ্যারিয়েবল নেম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভেরিয়েবল যে আমরা বলতেছি বা ডাটা নিয়ে কথা বলতেছি, ইটস মাস্ট বি ইনসাইড অফ এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া আসলে অন হুইচ ইউ আর ওয়ার্কিং, আই মিন ইটস অ্যাবসার্ড কোয়েশ্চেন। এখন এই যে টাইপগুলো নিয়ে আমরা কথা বলবো তার আগে যে ভেরিয়েবলগুলো নিয়ে চিন্তা করতেছি, ভেরিয়েবল আসলে কি এক ধরনের ডাটা। এই ডাটাগুলো আসলে কি সেম সব কিছু? চিন্তা করে দেখেন, নাম্বার, কিছু গুণগত মান আছে, যে আমরা যে নাম বলি, হ্যাঁ, যে ডেজ অফ দ্য উইক বলি, এগুলো কিছু গুণগত মান আছে। দ্যাট মিনস ইট ক্যান নট বি ডু দিস অপারেশন, ইট ক্যান ডু আদার অপারেশনস। আরও এক্সাম্পল দিই প্রিসাইসলি, ধরেন একটা নাম্বার, দুটা নাম্বার দুটা যোগ করলে কি হবে, নিউমেরিক আমাদের অ্যাডিশন হবে। বাট দুইটা স্ট্রিং যদি আপনি যোগ করেন, নেভার, এটা একটা নিউমেরিক অপারেশন হবে। কেন? বিকজ আমরা দুটো স্ট্রিং যোগ করতেছি, এটা কি হবে, কনক্যাটেনেট হবে, মার্জ হয়ে যাবে। দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ, এই যে আমরা এগুলা যে বলতেছি, আপনারা মানতেছেন, এটা কই থেকে আসছে? ইট কেম ফ্রম এনি অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কনসেপ্ট। এখন যদি কোনো নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিজাইনার, হ্যাঁ, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানায়, নট আমি আপনার মতো এরকম না, যদি এরকম হন আপনি আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নাই, বাট আমি এরকম জ্ঞানী না। দেন সেই জ্ঞানী মানুষটা কী করলো, সে বললো যে আচ্ছা ঠিক আছে, স্ট্রিংয়ের সাথে নাম্বার যোগ করলে আমরা স্ট্রিং যোগ করব, আর নাম্বার সাথে স্ট্রিং যোগ করলে আমরা নাম্বার যোগ করব। সে তার ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্টেশন আপনি করতেই পারে, উই ডোন্ট নো। তাহলে কিন্তু ওই ল্যাঙ্গুয়েজের যে টাইপগুলা ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে না? ওকে, মাই পয়েন্ট হিয়ার ইজ দ্যাট এই যে ডাটা নিয়ে যখন আমরা কাজ করি, কথাবার্তা বলি, যা মন চায় তাই আসলে করা যাবে না। ইট হ্যাজ টু কাম ফ্রম দ্য স্পেসিফিকেশন, রিমেম্বার দ্য ওয়ার্ড স্পেসিফিকেশন, ফ্রম দ্যাট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এই যে ডাটাটা কত বাইট মেমোরিতে নিবে, কত কিলোবাইট মেমোরিতে নিবে, কি করবে না করবে, তারপরে ভেরিয়েবলগুলো যদি ইউজ না হয় কীভাবে আমাদের মেমোরি ক্লিন আপ হবে, এটাকে বলে গার্বেজ কালেকশন, কীভাবে হবে না হবে, সব কিন্তু ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ডিজাইনার বা স্পেসিফিকেশন, সেখানে কিন্তু জিনিসটা আছে। এটা আমরা সবাই ক্লিয়ার এখন, রাইট? নাও এই যে ডাটার যে কথাবার্তা বলতেছি আমরা, কিছু টাইপ থাকে। সার্টেনলি দ্য নাম্বার টাইপ অ্যান্ড দ্য ক্যারেক্টার টাইপ ইজ নট দ্য সেম। সো এই যে টাইপগুলোর সাথে এখন যদি আমরা ইউজ করা শুরু করি, টাইপগুলো নিয়ে আমরা কাজ করা শুরু করি, মোস্ট লাইকলি আমরা আসলে কিছুক্ষণ, কয়েকদিন পরেই আসলে টাইপ থেকে আমরা খুব বেশি বেনিফিট পাবো না। সো তখন দেখা যায় আমরা টাইপগুলোকে কি করতেছি, আমরা কম্পোজ করতেছি, যে নতুন ধরনের টাইপ বানানোর চেষ্টা করতেছি, যে আচ্ছা এই টাইপটা এটা করবে, এই টাইপটা এটা করবে। সো অ্যাজ এ ডেভেলপার, অ্যাজ এ কোডার, অ্যাজ এ প্রোগ্রামার, আমরা কি করতেছি, কিছু টাইপের কম্বিনেশন তৈরি করে নিউ একটা টাইপ তৈরি করতেছি। সো এই যে ল্যাঙ্গুয়েজ থেকে যে ডিফল্ট যে টাইপগুলো আমরা পাচ্ছি, এগুলোকে বলি আমরা কি, প্রিমিটিভ টাইপ। আর আমরা যে ডেভেলপার, আমরা যখন এই যে নিজেদের মতো করে আমরা টাইপ তৈরি করতেছি, এগুলোকে বলতেছি আমরা ইউজার ডিফাইন টাইপ। ঠিক আছে? সো হোয়াট ইজ টাইপ, যেটা বুঝলাম, প্রিমিটিভ টাইপ, ইউজার ডিফাইন টাইপ। এখন প্রিমিটিভ টাইপ হচ্ছে এক ধরনের
built-in data types that comes with the language. User defined type হচ্ছে created by the user or programmer. So far so good. আচ্ছা, এখন জাভাস্ক্রিপ্টে যেহেতু আমরা কথা বলতেছি, জাভাস্ক্রিপ্টে আসলে প্রিমিটিভ টাইপ কি আছে? অ্যাকচুয়ালি আমি স্পেসিফিকেশন দেখে দেখছি 7 ধরনের টাইপ ওদের কাছে আছে, জাভাস্ক্রিপ্টের কাছে আছে। নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, আনডিফাইন্ড ইজ এ টাইপ। ইন্টারেস্টিং, তাই? নাল, দেন সিম্বল, দেন বিগিন্ট। এই 7 ধরনের টাইপ একটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিংয়ে আপনি যদি নর্মালি ইউজ করা শুরু করেন, সে কাজ করতে পারবে। এক্সেপ্ট দ্যাট এভরিথিং, ডাটা টাইপগুলো হচ্ছে এক ধরনের অবজেক্ট, দ্যাট মিনস কম্বিনেশন অফ দিস অ্যান্ড দ্যাট, দিস অ্যান্ড দ্যাট, দিস অ্যান্ড দ্যাট। সো এটা হচ্ছে টাইপ নিয়ে বেসিক কথাবার্তা। আমার একদম বাচ্চা লেভেলের প্রোগ্রামিং করানোর জন্য কিছু ভিডিও বানাইছিলাম শখের বসে। আমি ভিডিও লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব, যদি মন চায় একটু দেখেন, বাট এটা নিয়ে বেশি কথা বলবো না। নেক্সটে যেটা বলতে হবে সেটা হচ্ছে এই যে আমরা টাইপগুলো বানাচ্ছি, হ্যাঁ, এই টাইপগুলোকে আমরা কীভাবে ভেরিয়েবলের সাথে ডাটা অ্যাসাইন করব, হ্যাঁ, হাউ আর ভেরিয়েবলস ক্যান বি অ্যাসাইন্ড, উই ক্যান থিঙ্ক অফ। সো আমরা এই ভেরিয়েবলগুলোকে যে টাইপ অ্যাসাইন করব, তাই না? ধরেন আপনি এ নামে একটা ভেরিয়েবল কন্টেইনার ডিফাইন করলেন, নাও ইউ হ্যাভ টু অ্যাসাইন দ্য টাইপ। ইজ ইট অ্যান ইন্টিজার, ইজ ইট অ্যান স্ট্রিং, ইজ ইট ডেট, তাই না? সো এই যে টাইপস অ্যাসাইনিং, এটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে গিয়া ডায়নামিকলি, একটা হচ্ছে গিয়া উইকলি। ডায়নামিকলি মানে হচ্ছে, যদি আপনি এখানে খেয়াল করে দেখেন, আমি একটু টাইপ করি, ঠিক আছে? ধরেন লেট এক্স ইকুয়ালস টু 5। ইন দিস কেস আমরা যদি এটাকে অ্যানালাইজ করি, এটা একটা নাম্বার, আপনারা আমার মাউস দেখলেই দেখতে পাচ্ছেন, রাইট? নাও এই কোড রান করলে এক্স উইল বি ট্রিটেড অ্যাজ এ নাম্বার in the language compiler or the runtime. How about now x equals to, we give hello. What will happen now? এখন x এর উপর যদি মাউস নেই, এটা জাভাস্ক্রিপ্ট, ও কাঁদছে কেন? আচ্ছা, সে এখনও কাজ করে নাই। এখন যদি console.log x দেই, এখন কী হবে? সে এখনও নাম্বার নিয়ে রেখে দিছে। What will happen if we run this? One moment. Save. Oh, I have to save it. Okay. দেখেন হ্যালো আসছে, তার মানে এটা আসছে। নাও আমরা যদি এটা কাজ করি, there is a thing called type of. যদি আমরা এখানে একটা কনসোল লগ মারি, console dot log type of x, and again here আমরা যদি console log মারি type of x, সেভ করলাম, রান করলাম, দেখেন সেখানে কি বলছে? ফার্স্টে বলছে টাইপ অফ এক্স হচ্ছে নাম্বার, তারপর বলছে টাইপ অফ এক্স হচ্ছে স্ট্রিং। তার মানে ডিপেন্ডিং অন হোয়াট উই আর অ্যাসাইনিং, ভেরিয়েবলটা কিন্তু টাইপ চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ডাইনামিকলি জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। নাও হাউ অ্যাবাউট কি বললাম, উইকলি টাইপড, রাইট? সো এখন ধরেন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে লেট ওয়াই ইকুয়ালস টু, না কেন এখানে কী করলাম আমরা, 5 plus 5. What do you think the number will be? And we can just also print the y. Okay, let's just comment that. So এইটা এক ধরনের কি হচ্ছে, ইমপ্লিসিটলি টাইপগুলা অ্যাসাইনিং হয়ে যাচ্ছে। So the 5 will be 55 string, because first one হচ্ছে string, সে পরেরটাকেও string বানায় অটোমেটিকলি কনক্যাটেনেট করে নিচ্ছে। How about now let z equals to, এবার 5 আগে দিলাম, string 5 পরে দিলাম। How about that now? সো এবারও কিন্তু এটার আগে পরে করছে। সো জিনিসটা হচ্ছে, বাট ইন্টারেস্টিংলি আমি যদি এখন এখানে মাইনাস করি, সরি, কাম অন মাই কিবোর্ড, ওকে, সো হোয়াট উইল হ্যাপেন নাও? দেখেন সে কিন্তু এখন নাম্বার বানায় ফেলছে, ঠিক আছে? সো ডোন্ট স্কল মি, আমার কোনো দোষ নাই, এটা যারা ল্যাঙ্গুয়েজ ডিজাইনার তারা করছে।
But what I'm trying to show you here, that assigning the type to the variable is not easy. It depends on the language and it's tricky. এখন চিন্তা করে দেখেন এই যে উল্টাপাল্টা টাইপের যে কাহিনীগুলো হচ্ছে, হ্যাঁ, এই কাহিনীগুলো যদি আমাদের একটা বিগ কর্পোরেট অ্যাপ্লিকেশন যেখানে লিটারেলি কয়েক লক্ষ লাইন কোড আছে এবং কয়েক মাস পর ডেভেলপার আসতেছে, চেঞ্জ হচ্ছে, চলে যাচ্ছে, বা ডেভেলপার নিজেই ফিচার লিখতেছে, দুমায়া কোড করতেছে, জাস্ট ইমাজিন হোয়াট উইল হ্যাপেন টু দ্যাট কোড বেস। সো দ্যাটস ওয়াই আসলে টাইপস্ক্রিপ্ট আসছে, সো দ্যাট আমরা যা মন চায় তাই চাইলেই এইরকম টাইপ নিয়ে যা মন চায় তাই করতে না পারি। আই থিঙ্ক টাইপস্ক্রিপ্ট আপনারা মোটামুটি সবাই হ্যালো ওয়ার্ল্ড করছেন, আমি ওদিকে না যাই, বাট এটা একটা ইন্টারেস্টিং থিং। সো টাইপ জিনিসটা, এখন টাইপস্ক্রিপ্টে যদি আমরা টাইপ অ্যাসাইন করতে চাই তাহলে কি হয়, ভেরিয়েবলটা যখন আমরা লিখি, কাজ করি, যখন আমরা রান করে রাখে সে কী করে, কম্পাইল করতে গিয়ে সে তখন দেখে টাইপের কোনো ঘাপলা আছে কিনা। এখানে কিন্তু কম্পাইলের কোনো কাহিনী নাই, রান করছি, রান হয়ে গেছে, ধাপ করে রান হয়ে গেছে। কিন্তু এই যে স্ক্রিপ্টে যখন আমি এখন কিছু লিখবো, যখন রান করব, ইট উইল চেক ফার্স্ট যে এটা টাইপিংগুলো ঠিক আছে কিনা, এটা স্ট্রিং 5 এর সাথে নিউমেরিক্যাল 5 যোগ করতে চাইলেই পারবো কিনা। লেটস সে আমি চাইলে এটাই কপি মারি, হ্যাঁ, আই থিঙ্ক ইট উইল নট অ্যালাউ মি, কন্ট্রোল ভি, সেভ। আচ্ছা, সো এখানে দেখেন মাউসটা উপরে নিয়ে আসি, সে বলতেছে যে সম্ভব না ভাই, তুমি পারবে না, মাস্ট বি এ টাইপ অফ আইদার এনি নাম্বার বিগিন্ড। সো চাইলেই আমি কাজগুলা করতে পারবো না। এখন টাইপ যে আমরা টাইপস্ক্রিপ্টে অ্যাসাইন করব, ইট ক্যান বি ডান ইন কাপল অফ ওয়াইজ। নাম্বার 1, টাইপ ইনফারেন্স, দ্যাট মিনস যখন আমরা কোনো একটা ভেরিয়েবল অ্যাসাইন করব, সে ডান পাশের ডাটা থেকে সে বাম পাশে জিনিসটাকে নিয়ে নেবে। ভাই পরে আসো, সো এখানে স্ট্রিং নিয়ে নিছে, বাট আবার যদি আমি এখানে এটা করি তাইলেও সে কিন্তু স্ট্রিং নিচ্ছে, বাট যদি আমি এটা সরাই দেই তাহলে দেখেন সে কী করে, মাউসটা উপরে নেই, নাম্বার দিয়ে নিছে। সো এটাকে ইনফারেন্স অটোমেটিক নিয়ে নিচ্ছে। কিছু কিছু টাইপ, এবার কাস্টম টাইপে চলে আসতেছি আমরা, সেটা হচ্ছে আমরা টাইপগুলোকে ইউনিয়ন করতে পারি। লাইক ধরেন একটু জুম করে ফেলি, ইউনিয়ন টাইপ অফ ইন TypeScript, okay, const add equals to, suppose not like type string or number. So দেখেন এটা দিয়ে কি হচ্ছে, সে এমন একটা টাইপ আমরা জেনারেট করতেছি, এর দ্বারা যেই ডাটাটা আমরা রাখবো ইট ক্যান বি স্ট্রিং অর নাম্বার। তাহলে যদি আমরা এখানে একটা কাজ করি, ধরেন let item, সো এখানেও সে অ্যাকসেপ্ট করবে বিকজ ইট ইজ এ পার্ট অফ স্ট্রিং। বা আমরা যদি এখানে একটা কাজ করি, let item to 100, এটাও সে কিন্তু কাজ করবে বিকজ ইট ইজ এ নাম্বার। হাউ অ্যাবাউট উই ট্রাই টু অ্যাড এ ডেট, let item 3 equals to, sorry, string or number, but in this case I'll try to assign date. Come on, সে আমি শেষ করিনি লাইন, দেখেন অলরেডি এরর দিয়ে দিছে, সে বলছে যে না আমি পারবো না। সো ইউনিয়ন টাইপ, ইন্টারসেকশন উল্টাটা। এরপর আসে হচ্ছে গিয়ে টাইপ এলিয়াস, যেটা আমি অলরেডি বানাইছি। এরপর দুইটা মিলে আসলে অনেক কিছু করা যায়, ক্লাস অবজেক্ট অনেক কিছু আসে। বাট আমি এই ভিডিওর মেইন কনসেপ্ট যেটা বলতে চাচ্ছি অ্যাজ এ রিফ্রেশার হিসেবে, সেটা হচ্ছে যে হোয়াট ইজ টাইপ, হাউ ক্যান উই অ্যাসাইন অ্যান্ড ইনফার দ্য টাইপস, হাউ ক্যান দ্যাট work on the types, difference between the JavaScript types and TypeScript types, how does the work, just basic of the basics, so that when we actually start working on the methods and the class and the objects, the type, I'll create the type interface. You know, this lecture actually covers this talk. ঠিক আছে? I think that's it for now. See you in the next video. Assalamu alaikum.